নমস্কার, হ্যাপি নিউ ইয়ারের সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি। আজকে বানাতে চলেছি কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কড়াইশুটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি লঙ্কা আর হাফ ইঞ্চ আদা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইশুটির। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়মের জন্য। দিয়ে আগেই কিন্তু আমি জলের ব্যবহার করব না, শুকনো অবস্থাকে মেখে নেব, কারণ যেহেতু কড়াইশুটির পেস্ট দিয়ে আমি মাখছি সেজন্য শুকনো আগে মেখে নেব, পরে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মাখতে হবে। এইভাবে কড়াইশুটির কচুরি করলে পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুটির কচুরি হয় এবং খেতেও দারুণ স্বাদ লাগে। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে সাদা তেল ভালো করে মেখে আমি এটা চাপা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এক ঘন্টা বাদে ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার লেচিগুলো সুন্দর লুচির আকারে বেলে নেব। সব কটা লেচি আমার বেলা হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে তুলে নেব। দেখুন লুচিগুলো কি সুন্দর আমার ফুলে উঠছে। এভাবে আমি লুচিগুলো সব ভেজে নেব। এভাবে কড়াইশুটির কচুরি বানালে সময় অল্প লাগে এবং স্বাদেও হয় দারুণ, আর খুব তাড়াতাড়ি কচুরিটা তৈরি হয়ে যায়। পুর বানিয়ে নিয়ে একটা একটা করে পুর ভরে কড়াইশুটির কচুরি ভাজতে অনেকটা টাইম লেগে যায়। এই ব্যস্ততার দিনে এইভাবে বানালে অল্প সময় রান্না তাড়াতাড়ি হবে। কচুরিগুলো আমার সব মোটামুটি ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা কচুরি দেখুন সুন্দর ফুলেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দম দিয়ে আমি রাতের ডিনারটা সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।